আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট। এই ভোটকে কেন্দ্র করেই ঘটছে নানা ঘটনা। পাল্টাপাল্টি দোষারোপের মধ্য দিয়েই শেষ হচ্ছে ভোটের শেষ মুহূর্ত। এই নির্বাচনকে ঘিরে ছাত্র শিবির এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী পাল্টাপাল্টি সাইবার হামলার অভিযোগ করেছেন। এরই মধ্যে প্রার্থীদের কারো কারো ফেসবুক আইডি হারিয়েছেন বলে গণমাধ্যমকে জানাচ্ছেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেলের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা তার ফেসবুক এক পোস্টে অভিযোগ করে লিখেছেন, রবিবার রাত থেকে তার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট করা হচ্ছে। এর ফলে তার আইডির রিচ কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। উমামা বলেন, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদের উপরেই এমন অ্যাটাক করা হচ্ছে। এদিকে আইডি হারিয়ে সংবাদ সম্মেলন করেছেন ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহসভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। আবিদ বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তার ফেসবুক আইডি ডিসেবল করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ভোটের দিন শিক্ষার্থীরা জবাব দেবেন ব্যালটের মাধ্যমে। আইডি হারানোর অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সোমবার দুপুরের দিকে ফেসবুকে সার্চ করে তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এছাড়া শিবির সমর্থিত জিএস প্রার্থী এসএম ফরহাদও অভিযোগ করেছেন, তার আইডিতেও সাইবার অ্যাটাক করা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে আবিদের আইডি পরে সক্রিয় পাওয়া যায়। তারপর এক পোস্টে তিনি লিখেন, আইডি ফেরত পাওয়া গেলেও তার নির্বাচনী ওয়েবসাইট ভোট ফর আবিদে ঢোকা যাচ্ছে না। পাশাপাশি অভিযোগকারী কয়েকজন প্রার্থীর ফেসবুক আইডি পরবর্তীতে সক্রিয় দেখা গেছে। নির্বাচনের শেষ মুহূর্তে এসে এ ধরনের ঘটনা ভোটারদেরকেও উদ্বিগ্ন করেছে। তারা বলছেন, এই ধরনের সাইবার হামলা প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য যেমন হুমকি, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ। সাদমান সাকিব, কালের কণ্ঠ।